দর্শক, আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আমার ঠিক পেছনে বছরের প্রথম সূর্যোদয় হচ্ছে, একটি নতুন দিনের, যেটি প্রত্যাশা করছে সম্ভাবনার। আমরা বলছি এক দুরন্ত 2024 পেরিয়ে একটি সম্ভাবনার যেন নতুন এবং শান্তির নিয়ে আমাদের কাছে উদয় হয়। এই সূর্যোদয়ের মধ্য দিয়ে আমরা যেই দুরন্ত একটি বছর এই বাংলাদেশ পার করেছে, আর সেই সাথে পরপরই যেন একটি সম্ভাবনার বছর আমাদের হাতের মুঠোয় এসে ধরা দেয়, সেই প্রত্যাশাটুকু আসলে সকলের। এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, এখানটাতেই গত মধ্যরাতে উদযাপিত হয়েছে 31st নাইট। যদিও প্রশাসনের পক্ষ থেকে অনেক কঠোরতা ছিল, ফানুস উড়ানো এবং যেই ফানুস উড়ানো এবং সেই সাথে আতশবাজি ফোটানোতেও কঠোরতা থাকলেও অনেক আতশবাজি এবং ফানুস পুলিশ প্রশাসন জব্দ করলেও কিন্তু মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে উদযাপন, সেটি অনেকটা আটকানো যায়নি। ঠিক এখানটাতেই প্রায় ধারণা করা হচ্ছে 50,000-এর অধিক মানুষ এখানে সমবেত হয়েছিল এবং সেই সাথে এই 31st নাইট উদযাপন করেছিল। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন এই সৈকতে পায়রা উড়ে যাচ্ছে এবং এই পায়রা যেন সূর্যোদয়ের সাথে সাথে আমাদেরকে একটি শান্তির বার্তা দিয়ে গেল। দর্শক, যেটি বলছিলাম, আসলে কক্সবাজারকে ফার্স্ট ফিরেই আসলে পর্যটকদের আমাদেরকে কক্সবাজারের যে পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন তাদের বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হচ্ছে। তারা যেটি বলছেন যে বছরের এই শেষ সময়টা, যদিও গেল কয়েক বছরের ধারাবাহিকতায় যেটি ছিল, আসলে উন্মুক্ত কোনো ধরনের আয়োজন ছিল না কক্সবাজার ঘিরে। যে সমস্ত আয়োজন ছিল সেগুলো তারকামানের হোটেলগুলোতে আভ্যন্তরীণ আয়োজন। তারপরেও প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই বছর সময়টা উদযাপন করার জন্য এই কক্সবাজারে এসে এবং সেই সাথে আমরা যেটি ব্যবসায়ীরা বলছেন যে বছরের শেষ 2 সপ্তাহ জুড়ে কক্সবাজারে প্রতিদিনই প্রায় লাখের কাছাকাছি এবং সেটি এই বছরের একদম প্রথম দিককার প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকবার একটি সম্ভাবনার কথা তারা জানিয়েছে। এবং সেই সাথে বিগত সময়ে যে রাজনৈতিক অস্থিরতায় পরে পর্যটন ব্যবসা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিল, সেই ক্ষতিও তারা তেমন একটা পুষিয়ে ওঠার সম্ভাবনাও তারা দেখছেন। এবং সবটা মিলিয়ে আসলে যে পর্যটন শহর এবং পর্যটন ঘিরে এই কক্সবাজার সেই সম্ভাবনার প্রত্যাশাটুকু নতুন বছরেও ব্যবসায়ীরা করছেন। আসলে যেটি বলছিলাম, আসলে এই কক্সবাজার সমুদ্র শহর কক্সবাজার, যেখানে এই সমুদ্রের বিশালতার সাথে মানুষ আসেন এবং এই নীল জল দিগন্ত ছুঁয়ে মানুষ প্রকৃতির সাথে নিজের সময়টুকু কাটিয়ে একটু প্রশান্তির ছাপ নিতে চান এবং শ্বাস নিতে চান বুক ভরে, যেন প্রকৃতির সাথে মিলে নিজের মাঝেও এক উদারতার বহিঃপ্রকাশ ঘটে। তো যেটি বলছিলাম, আসলে দুরন্ত 24 পেরিয়ে একটি সম্ভাবনার 2025 আমাদের হাতের মুঠোই আসুক, সেই প্রত্যাশাটুকু রাখছি। সকলকে আবারও নতুন বছরের শুভেচ্ছা এবং সেই সাথে শুভ সকাল।